আজ আমি এই মুহূর্তে স্পেনের সবচেয়ে পুরাতন কর্দোবার আন্দালুসিয়া কর্দোবার শহরে আছি এবং সেই ঐতিহাসিক যে মসজিদ কর্দোবা মসজিদ, এই মসজিদের পাশে নদী, নদীর পাড়েই আমি দাঁড়িয়ে আছি। এই আমরা আগে যে শুনতাম এপ্রিল ফুল, যেটা এই যে মুসলমানদের সাথে প্রতারণা করা হয়েছিল। কেউ বলে জাহাজের মধ্যে মুসলমানদের একসাথে করে নিয়ে সমুদ্রের মধ্যে মানে সবাইকে একসাথে মেরে ফেলেছে। আর কেউ বলে আবার এই যে মসজিদের ভিতরে সবাইকে একসাথে মেরে ফেলেছে। মানে কোনটা সত্য সেটা এখন আমি ওইটা হয়তো বলতে পারি না, কিন্তু এই যে মসজিদটা প্রায় 1000 বছরের কাছাকাছি, ধরেন 700-800 বছর তো হবেই। এবং এটা একটি ঐতিহাসিক মসজিদ এবং এখানে আসার পর অনেক ভালো লাগতেছে, কারণ এটা নিজ চোখে যদি দেখলে আপনি উপলব্ধি করতে পারবেন কত পুরাতন এবং নিদর্শনিক জায়গা। এবং এখানে একটা এই ব্রিজ আছে, ব্রিজটাও হচ্ছে ইট 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 দিয়ে বড় বড় ইট দিয়ে করা। এবং মসজিদটা অনেক কারুকার্য, অনেক সুন্দর, পুরাতন আরবি লেখা। পরবর্তীতে ওরা কিছু মডিফাই করছে, ওদের মূর্তি ঢুকাইছে। যাই হোক, এখন ওইটা খুব মানে কর্দোবা মসজিদ নামে পরিচিত। যদিও এখানে কোনো ধর্মেরই কোনো কিছুই পালন করা হয় না, না খ্রিস্টান ধর্ম না মুসলিম ধর্ম। এটা একটা জাদুঘরের মতোই আছে এবং এটা একটা ঐতিহ্যবাহী এবং অনেক সুন্দর। এটা একটা দেখার মতো জায়গা, ঠিক আছে। যদিও নদীর আমি ওই পারে আর ওই পারে মসজিদ, তবে আমার কাছে এখানে আসার পর মনে হইল যে মসজিদে ওই সময়ে ধরেন 700-800 বছর আগে নদীর কাছে হওয়ার কারণটা হইল এখানে ওই সময়ের মুসল্লিরা এখানে অজু করতো, এরপর গিয়ে মসজিদে নামাজ পড়তো। ওই স্মৃতিটা আমার চোখে ভাসতেছে যে কীরকম হইতে পারে ওই স্মৃতিটা, মানুষগুলো কীরকম ছিল। এবং এই শহরের পুরাতন অনেক গলিগুলা, অনেক সরু সরু গলি এবং ইট দিয়ে ইটের মানে সোলিং করা, অনেক সুন্দর। মানে এই শহরটা ইসলামিক অনেক কিছু আছে এখানে দেখার মতো। এবং এই পার থেকে সন্ধ্যার পরে আপনার এই মসজিদটা এই আলো জ্বলতেছে। এবং ওই সময়ও আপনার ওই যে মশাল ছিল, অনেকগুলা মশাল এইরকমই ছিল, যদিও এখন লাইটের আলো, বাট ওই সময় ছিল মশালের আলো দিয়ে আপনার এই মসজিদের চারিদিকে আলোকিত করা হইতো। যাই হোক, অনেক সুন্দর একটা মসজিদ এবং দেখার মতো এবং ঐতিহাসিক একটা স্থাপনা। সবাইকে আসার অনুরোধ রইল, দেখবে ইনশাল্লাহ, সবাই আসলে ভালো লাগে।